হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর, কোনো সন্দেহ নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্টকর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্টকর। হযরত ওসমান গনির শাহাদাত আমাদের জন্য কষ্টকর। হযরতে হামজার শাহাদাত আমাদের জন্য কষ্টকর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত খুবাইবকে যেইভাবে শহীদ করা হয়েছে, ছুরিবিদ্ধ করে, আপনার একের পর এক শরীরের মধ্যে কাটা বিদ্ধ করে, ওইটা আমি বলেছিল, তোমাকে যদি এই জায়গায় রাখা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার জায়গায় রাখা হয়, আর তোমাকে মুক্ত করে দেওয়া হয়, তাহলে তুমি কি মনে করো? সহিহ বুখারীর বর্ণনা 3045 নম্বর হাদিস খোলেন, লম্বা হাদিসে খুবাইবের শহীদের কথা আসছে শেষের দিকে। হযরতে খুবাইবের শাহাদাত পড়েন, হযরত হুসাইনের চেয়ে কোনো অংশে কম ছিল না এই শাহাদাতের ভয়াবহতা। হযরতে আসিম ইবনে সাবেতের শহীদ হওয়ার কথা বলেন, কোনো অংশে কম ছিল না। হযরতে আলীকে যেইভাবে শহীদ করা হয়েছে ভয়ঙ্কর প্রচন্ডভাবে, কোনো অংশে এই শাহাদাতের অবস্থা ভয়ঙ্কর কম ছিল না। হযরতে হামজাকে যেইভাবে শহীদ করার পর হিন্দা হযরতে হামজার গোস্ত মুখের মধ্যে নিয়ে চাবিয়েছে, এই শাহাদাত ওইটার চেয়ে কোনো অংশে কম ছিল না। হযরতে ওসমানকে প্রচন্ডভাবে 22 দিন, কোনো বর্ণনায় 40 দিনের উপরে, যেই হযরতে ওসমান মুসলমানের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন, এই ওসমানকে এক ঘরের মধ্যে আটক রেখে 23 দিন 22 দিন, কোন বর্ণনা 18 দিন ঐতিহাসিক লেখেন, পানি দেয় নাই। এইভাবে হযরত ওসমানকে যারা শহীদ করে দিয়েছে, কিয়ামতের ময়দানে তো হযরত ওসমানের পক্ষে কোরআনই সাক্ষী হয়ে যাবে। কোরআন পড়া অবস্থায় ওনাকে শাহাদাত বরণ যখন করেন, উনি ওনার শরীরের রক্ত কোরআনের পাতায় গিয়ে পড়ছে। এই শাহাদাতও কিন্তু আমাদের জন্য কষ্টকর। বুঝাইতে চাইলাম, অন্যান্য সাহাবাতের শাহাদাত আমাদের জন্য যেমন কষ্টকর, হযরতে হুসাইনের শাহাদাত নবীর নাতি হিসাবে আমাদের জন্য অনেক কষ্টকর। কিন্তু এই শহীদকে কেন্দ্র করে শয়তানি কোনো কর্মকাণ্ড করাটা, এটা আমাদের জন্য আরো বেশি কষ্টকর।